নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণার মাধ্যমে খুলে গেছে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দরজা। 12 মে অনুষ্ঠিত হবে এ নির্বাচন, যা ঘিরে তোড়জোড় শুরু হয়েছে সরকারি ও বিরোধী জোটের মধ্যে। ভোটে প্রাপ্ত আসনের আলোকে বিরোধী জোটের 13টির মধ্যে 11টি সংরক্ষিত মহিলা আসন পাবে জামায়াতে ইসলামী। সেই আলোকে এরই মধ্যে প্রার্থিতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে 12 জনের তালিকা আমিরের কাছে জমা দিয়েছে জামায়াতের মহিলা উইং। 11টি আসনের জন্য 12 জনের নাম জমা দেওয়া হয়েছে এবং এই নামটা মহিলা বিভাগের পক্ষ থেকে হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী এটা সিদ্ধান্ত নেবেন, তারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এই সংরক্ষিত আসনের জন্য। পুরুষ নেতাদের হস্তক্ষেপ মুক্তভাবেই এ তালিকা তৈরি করেছেন বলে জানিয়ে নাজমুন নাহার নীলু বলেন, তালিকায় সারা দেশের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবীর মতো পেশাজীবী ও দক্ষ নারী সংগঠকরা জামায়াতের হয়ে সংসদ মাতাবেন বলে আশা তার। আমরা প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আদর্শিক দিক, তারপরে ময়দানে তাদের তৎপরতা, ত্যাগী বন্দীকে আমরা প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি আমরা প্রাধান্য দিচ্ছি যে সারা দেশ যাতে কভার করে, সারা দেশ থেকে আসে এবং সেই সারা দেশের মধ্যে একই পরিবার থেকে যেন না আসে, যে উভয় দিক দিয়েই যোগ্য বোন আমাদের যথেষ্ট আছে। সারা দেশে এর সংখ্যা অনেক বেশি এবং সেই যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা হয়েছে। তবে বিড়ম্বনাও রয়েছে। জোট শরিক এনসিপির 6 আসনের বিপরীতে নিয়ম অনুযায়ী একটি সংরক্ষিত আসন পাওনা হলেও জামায়াতের কাছে আবদার করছে বেশি। এতে তালিকা চূড়ান্ত করতে দেরি হচ্ছে বলে জানান নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আজাদ। 11 দলের সব দলেরই সংসদে প্রতিনিধিত্ব নেই, আবার সব দল আনুপাতিক হারে আসন পাওয়ার অবস্থায় নেই। আবার যাদের সংসদে প্রতিনিধিত্ব নাই বা রেশিও অনুযায়ী আসার পজিশনে নাই, ওনাদেরও আবেদন আছে, চাওয়া পাওয়া আছে, প্রস্তাব আছে। এমসিপিও তাদের রেশিওর সাথে একটু বেশি চায়। এই চাওয়া পাওয়া ঠিকই আছে, কিন্তু আমাদের সিদ্ধান্ত হচ্ছে রেশিও অনুযায়ী যা প্রাপ্য অধিকার সেটা আমরা যথাযথভাবে দেব বন্টনের ক্ষেত্রে। সেভাবে আমাদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হবে, কোন দল কতটি পাচ্ছে সে অনুযায়ী তার ন্যায্য পাওনাটা নিশ্চিত হবে। এখানে আসন যাই হোক, দীর্ঘ অত্যাচার, নির্যাতন ও ঘরোয়া রাজনীতির অধ্যায় পেরিয়ে সংসদীয় রাজনীতির নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায় মহিলা জামায়াত। সংসদে গেলেই তাদের ভূমিকার মাধ্যমেই তারা তাদের যোগ্যতা বিকাশ ঘটাতে পারবে ইনশাআল্লাহ। অরণ্য গফুর, RTNN, ঢাকা।